এই জানো, আমার এগুলোতে হাত দিচ্ছ কেন? কোন জানু? তোমার ভালো লাগছে না? ধুর, হাত সরাও। আমার কেমন যেন লাগছে। বললেই হলো। আমি হাত সরাবো না। কথাটা বলে আরও ভালো করে চেপে ধরতেই নীলা চিৎকার করে ওঠে। আহ, আস্তে ধরো, ভীষণ ব্যথা করে তো। সরি সরি জান, আসলে প্রথম তো তাই বুঝতে পারিনি। লুচু, এই তো, যখন বুঝতে পারো না তখন হাত দিতে বলেছে কে? সরাও বলছি হাত। এমন করো কেন বউ? তুমি তো জানোই তোমার এগুলো কত সুন্দর। ওই, আমি জানি মানে? আমার এগুলোকেও তোমার আগে দেখে আমায় বলেছে নাকি এগুলো সুন্দর? আস্তাগফিরুল্লাহ। বলো কি বউ? আমি তোমার প্রথম স্বামী। আমি ছাড়া আর কাউকে দেখিয়েছ নাকি? নীলা আমার কথা শুনে তেড়ে উঠে আমার বুকের উপর বসে, আমার গাল দুটো চেপে ধরে রাগী গলায় বলে, কুত্তা, তুই আমার বর, তুই আমার সব প্রথম দেখবি। এর আগে কেউ দেখেনি, বুঝলি? তাহলে দেখতে দিচ্ছ না কেন? দেখতে বলেছি, হাত দিয়ে তো নাড়াতে বলিনি, হারামি লুচু। বউ বুকের উপর থেকে নামো না প্লিজ। না, নামাবো না। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে গো, প্লিজ নামো। বলতে দেরি নীলা এক লাফে নেমে পড়তে দেরি করেনি। নীলা বুকের উপর থেকে নামার পরই আমার বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই বর, খুব বেশি লাগেনি তো? না না, তেমন কিছু হয়নি বউ, তুমি টেনশন করো না তো। আই এম সরি সোনা, আমি আসলে বুঝতে পারিনি তোমার কষ্ট হবে। নীলার মন খারাপ করা দেখে ওকে আবারও আমার বুকের মাঝে টেনে নিয়ে আলতো করে ওর কপালে চুমু দিয়ে বলি, আরে আরে, বাসরাতে দেখি আমার বউ মন খারাপ করছে। তো কি করব, আমার জন্য তোমার কষ্ট হলো? তাতে কি, আজ রাতে আদর দিয়ে সব ভুলিয়ে দিবে গো বউ। নীলা আমার বুকে আস্তে করে কিল মেরে বলে, যা, দুষ্টু, সুযোগ পেলেই খালি লুচ্চামি, তাই না? আরে আরে, লুচ্চামি করলাম কই? নিজের বউয়ের কাছে আদর চাইলে বুঝি লুচ্চামি করা হয়? তা নয় তো কি, আমাকে বারবার তুমি লজ্জা দিচ্ছ। আমি হাসি নীলার কথায়। এমন সময় নীলা আমার মুখটা চেপে ধরে বলে, এই, এভাবে বলদের মতো ক্ষণে ক্ষণে হাসছো কেন তুমি? হাসলে বউয়ের আদর বেশি পাওয়া যায়, বুঝলে? কচু আদর করব তোমায়, বুঝলে? কচু। দেখা যাবে সেটা জানো। এখন আগে আমায় একটু আদর করে দাও তো সোনা। আমি আদর করতে পারি না গোবর। তাহলে আমি তোমায় আদর করে শিখিয়ে দেই কি করে আদর করতে হবে তোমায়। আচ্ছা, দাও দেখি কিভাবে আদর করো তুমি। আমাকে আর পাইকে নীলাকে জড়িয়ে ধরে যেই নীলাকে কিস করতে যাব, অমনি নীলা আমার ঠোঁট চেপে ধরে বলে, ওই, ওই, এটা কি হচ্ছে? কই কি হচ্ছে গো বউ? আদর করবে ভালো কথা, কিন্তু এভাবে আমার পেটে কাতুকুতু দিচ্ছ কেন? এভাবেই তো আদর করতে হয়। ওই, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার কলেজের ম্যাডাম? দূর, ওসব ম্যাডাম পড়ে, এখন তুমি আমার বউ, বুঝলে বউ? তোমাকে আমি আদর করব। লুচু, খালি আদর আর আদর। বলি, আদর ছাড়া আর কিছু নেই নাকি তোমার মাথায়? হুম, আপাতত কিছুই নেই। আমার মন শুধু আমার বউকে আদর করার দিকে এখন। কথাটা বলেই নীলাকে জড়িয়ে ধরে টুপ করে চার ঠোঁট এক করে দিয়ে হারিয়ে যাই সুখের রাজ্যতে। কয়েক ঘন্টা পর নীলার শরীরের উপর থেকে নিজের শরীর নামিয়ে নিতেই নীলা ওর মাথা আমার বুকের উপর রেখে চুপটি মেরে থাকে। আমিও পরম যত্নে ওর পিঠে হাত বুলিয়ে দিতে থাকি। এমন সময় নীলা বলে ওঠে, এই বর, তুমি কিন্তু খুব দুষ্টু। কিভাবে আমি দুষ্ট হলাম গো বউ? দুষ্টু তো তুমি একটু আগেই আমার মতো একটা অসহায় মেয়েকে পেয়ে আদর করার নামে কি করলে এটা? কই কি করলাম? ন্যাকা, একটু আগেই আমার সাথে কি করলে শুনি? ও বাসর ঘরে বিড়াল মারতে হয়, যেটা আমার দাদি আমায় শিখিয়ে দিয়েছিল, তাই আর কি বিড়াল মারলাম। ইস, এই বজ্জাতটাকে কেন যে আমি বিয়ে করলাম। এর মুখে দেখছি কিছুই আটকায় না। বউয়ের সামনে লজ্জা পেলে ভালোবাসা আদায় করে নিব কি করে গো? হয়েছে তোমার বিড়াল মারা? হলে চলো গোসল করে আসি। এভাবে আর কতক্ষণ কাপড় ছাড়া তোমার বুকে শুয়ে থাকবো?
থাকো না শুয়ে শোনা, আমার খুব ভালো লাগছে তোমাকে বুকের সাথে চেপে ধরে রাখতে পেরে। আরে বর, গোসল করে এসে আবার শুয়ে পড়বো। তার আগে চলো আমরা গোসল করে আসি। নীলার কথা শুনে আর না করতে পারি না, যতই হোক নতুন বউ। বিছানা থেকে উঠে সোজা আমি বাথরুমের দিকে চলে যেতে থাকি। এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা বিছানায় চোখগুলো লাল টকটকে করে তাকিয়ে আছে আমার দিকে। আরে আরে কি হলো আমার বউ পাখি, এভাবে চোখগুলো লাল করে তাকিয়ে আছে কেন আমার দিকে? লুচু, আমাকে একা রেখে বাথরুমে যাচ্ছিলে কেন? তুমি তো বললে গোসল করে নিতে, তাই বাথরুমে যাচ্ছিলাম। তা আমাকে কে নিয়ে যাবে শুনি? ও সরি সরি বউ, আগে বলবে তো তোমায় কোলে নিতে হবে। আসো তোমায় কোলে নেই। কথাটা বলেই নীলাকে কোলে তুলে নেই, আর নীলা খুশিতে আমার গলা জড়িয়ে ধরে, আমার গালও চকাম করে একটা চুমু দেয়। বাথরুমে নীলাকে জড়িয়ে ধরে আছি, এমন সময় নীলা বলে ওঠে, এই, এভাবে শাওয়ারের নিচে আর কতক্ষণ ভিজবো? চলো এক্ষুনি রুমে যাই। আর একটু থাকো না সোনা, তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে খুব ভালো লাগছে। জড়িয়ে ধরে বাথরুমে কেন? ঘরেই তো জড়িয়ে ধরে থাকতে পারো। এখন চলো তাড়াতাড়ি, নয়তো আমার জ্বর আসবে। তারপর আর কি, বউকে নিয়ে চলে আসি রুমে। নীলার কোমর জড়িয়ে ধরে আছি আমি, আর ও আমার মাথা মুছে দিচ্ছে। এমন সময় নীলা আমার মাথা গাঁটটা মেরে বলে, এই এই, তুমি কি লুচু নাম্বার 1 বলো তো? আবার কি করলাম আমি? কি করনি সেটা বলো। কামড় জড়িয়ে ধরে ছিলে ভালো কথা, কিন্তু তোমার হাত ধীরে ধীরে আমার বুকের মাঝে গেল কি করে? হি হি হি, ইয়ে না মানে আমার অজান্তেই চলে গেছে বউ, সরি। ওসব সরি টরি পরে, আগে এখান থেকে হাত সরাও, নয়তো কামড় দিব। কি আর করার, এক বুক হতাশা নিয়ে নীলার বুক থেকে হাত সরিয়ে নেই, আর নীলা একগাল হেসে বলে, এই তো আমার ভালো বর, চলো ঘুমিয়ে পড়ি, আর ভালো লাগছে না। নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি আমি। ও হ্যাঁ, আপনাদের বলাই হয়নি, আমার বউ মানে নীলা আমার কলেজের ইংরেজি ম্যাডাম। জানেনই তো, সকল ইংরেজি ম্যাডাম একটু বেশি কিউট হয়। রোজ ম্যাডামকে দেখার জন্যেই কলেজে যেতাম, কিন্তু দেখে কি আর মন ভরে? তাই তো বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়ে ম্যাডামকে বউ বানিয়ে আনি। পরের দিন সকাল হতেই নীলার খোঁচাখুচিতে ঘুম ভেঙে যায়, তবুও চোখ জোড়া বন্ধ করেই বলে উঠি, আহ বউ, এভাবে খোঁচা দিও না তো, এমনিতে রাতে ঘুম হয়নি। আস্তাগফিরুল্লাহ, এই বলদের বাচ্চা, চোখ খুলে দেখ, তোর আম্মা জান আমি। আম্মুর কণ্ঠ শুনে এক লাফে বিছানায় উঠে বসি আমি। চোখগুলো বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু চোখগুলো আগুনের মতো করে তাকিয়ে আছে, আর আম্মুর পেছনে বউ আমার মাথায় হাত দিয়ে আছে। আম্মু তুমি? তো কে হবে শুনি? নীলা ডাকছিল তোকে, উঠিসনি, তাই আমি এসেছি। চুপচাপ রেডি হয়ে গাড়িতে কলেজে যা। বিয়ের পরের দিন কলেজ? চুপ, তাড়াতাড়ি চলো, আমার ক্লাস আছে। কি আর করার, উঠে ফ্রেশ হয়ে এসে দেখি বউ আমার হাতে টি শার্ট নিয়ে দাঁড়িয়ে, আমাকে বের হতে দেখেই নিজ হাতে পরিয়ে দেয়। তারপর বাহ, আমার পিচ্চি বরটাকে তো দারুণ লাগছে। আমি আগে থেকেই দারুণ। ইয়ে কালা কুত্তা, তুমি এখন কলেজে চলো। বউকে বাইকের পেছনে করে নিয়ে চলে আসি কলেজে। বউ বাইক থেকে নেমেই আমার শরীরে থুতু দিতেই বলে উঠি, আরে আরে থুতু দিলে কেন? কোনো শয়তানি যেন চোখে না পড়ে আমার বরের। আমার বরের ওপর আর শোনো, কোনো মেয়ের সাথে কথা বলবে না, যদি বলো তবে খবর আছে। কথাটা বলে নীলা চলে যায় অফিস রুমে, আর আমি বাইক পার করে পেছনে ঘুরতেই দেখি নিমা দাঁড়িয়ে। নিমা আমার বেস্ট। কিরে নিমপাতা, কি করছিস? কি আর করব, তোকে আর ইংরেজি ম্যামকে একসাথে আসতে থেকে এগিয়ে এলাম। তা কি চলছে রে, সামথিং সামথিং নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই পেছন থেকে নীলা বলে ওঠে, না নিমা, হাজব্যান্ড ওয়াইফ আর কি। নিমা নীলার কথা শুনে পেছনে না তাকিয়েই এক দৌড়ে পালিয়ে যায়।
আর নীলা আমার কাছে এসে কয়েকটা কিল ঘুষি মেরে বলে, হারামি, মাত্র একটু চোখের আড়াল হয়েছি আর অমনি মেয়েদের সাথে ঢলাঢলি শুরু করে দিয়েছো, তাই না? ধুর কী যে বলো না। কই আমি ঢলাঢলি করলাম? ও আমার বেস্ট, বুঝলে? এখন ওসব পেস্টু বাদ, এখন শুধু বউয়ের সাথে লুতুপুতু করবে। বউ তো করতে দেয় না। আজ থেকে দিবে সোনা। তাই বুঝি? হ্যাঁ গো বর, কলেজ থেকে ছুটি নিলাম আমার বরটাকে নিয়ে হানিমুনে যাব বলে। আমি খুশিতে নীলাকে জড়িয়ে ধরে বলি, হি হি হি, তাহলে বউ চলো যাই হানিমুনে। হ্যাঁ চলো যাই। তারপর আর কি, বউকে নিয়ে চলে আসি হানিমুনে।